হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সব তো পটল চিংড়ি খেয়েছো, পটল ভাপা খেয়েছো চিংড়ি দিয়ে। আজকে আমি বেগুন দিয়ে চিংড়ি করব। বেগুন চিংড়ি, চিংড়ি মাছ এই করে যেরকম পটল করি তেমনি করে আমি বেগুনটা করব। দেখো কি করে করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি প্রথম একটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন পটল থেকে আমরা বিচিগুলো বের করে নেই, এই বেগুনেরও আমি বিচিগুলো এমনি করে বের করে নেবো। নাম হচ্ছে বেগুন চিংড়ি। এই দেখো এমনি করে করবো। আর একটা এখনকার ওই বেছে বুছে করে নিয়ে আসা হয়। এটা সবাই খেয়ে দেখবে কেমন লাগে। পটল চিংড়ি সবাই খেয়েছো, এই বেগুনিটা কেউ খাওনি এখনো। এটা খেয়ে দেখবে কেমন লাগে। আমরা খেয়েছি, ভালো লাগে, এই জন্য করে দেখাচ্ছি। অ্যালার্জি আছে তার জন্য তারা বেগুন খায় না, কিন্তু বিচিগুলো বের করে দিলে তার অ্যালার্জি থাকবে না। না করে নিচ্ছি দেখো, এই একটা, এই যে এগুলো করে নিয়েছি, এই যে দেখো সব করে নিয়েছি। এবার এবার চলো কি করে করবো এটা দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেবো। বাদাম ভেজে গরম হয়ে গেছে, বাদাম দুটো ভেজে নেব। ভেজে নেব একটু। বাদামটা ভাজা হয়ে গেছে দেখো, ভেজে নিয়েছি। ছালটা ছেড়ে নিই। তেলটা দিয়ে দিচ্ছি অল্প করে। নুন দিয়ে দিলাম চিংড়ি মাছে, হলদি দিয়ে দিয়ে দিচ্ছি। দিলাম চিংড়ি মাছগুলো, হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ঢেলে দিলাম। ভালো করে ভেজে নেবো লাল লাল করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কালো জিরে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম একটু। আর এখানে আছে জিরা, লসুন, আদা, সবকিছু মিশা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প দেবো, দিয়ে দিচ্ছি অল্প করে, যেহেতু মশলাটা করা হবে। হলদি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন। এটা এবার একটু বাদাম দিয়ে দিচ্ছি এর ভিতরে। বাদাম ভেজে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি মশলার সঙ্গে ইউজ করছি। পাতাটা কেউ খাও নেই, সবার যদি পছন্দ লাগে জিনিসটা তো আমাকে লাইক শেয়ার করবে, আমার পাশে থাকবে। ভাজাটা নামিয়ে নিচ্ছি, কড়াইটা আবার বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভাজাটা। এটাই তো ভাত খাওয়া যাবে এক থাল। একটু নুন দিয়ে দেবো বেগুনটা নরম হওয়ার জন্য। আস্তে আস্তে জাল দেবো, আর দিয়ে আমি আস্তে ঢাকাটা দিয়ে দেবো, বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। একটু জলের ছিটা দেবো, ঢাকাটা দিয়ে দিচ্ছি, এভাবে সিদ্ধ। এবার আগলা করে দিচ্ছি, যে ভাজাটা হয়ে গেছে দেখো। এটা বন্ধ করে দিচ্ছি। একটু গরম গরম আছে, মশলা ভরে দিচ্ছি দেখো। চিংড়ি মাছের পুরটা যে ভরে দিচ্ছি। এটা গরম আছে তো, এত করে চেপে চেপে দিয়ে দেবে, তাহলে আর বেরোবে না চিংড়ি মাছটা। এই যে দেখো এমনি করে করেছি দেখো।
এরকম করে সবগুলো আমি ভরে নিচ্ছি। এটা বসিয়ে দিলাম, পুরটা ভরে নিয়েছি সব, দেখো এই যে ভরা হয়ে গেছে। মশলা করে নিয়েছি এই যে এখানে এখানে আছে একটু শুকনো লঙ্কা আর একটু আদা আর একটু রসুন অল্প করে সামান্য দিয়েছি। আর ওই এটা একটা ধনে জিরার একটা পেস্ট আছে, এটা দিয়ে দেবো এর সঙ্গে। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি কালো জিরে ইউজ করছি এতে। কুচি দিয়ে দিলাম, পেস্টটা ভালো করে একটু ভাজা হোক, লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো তো। টমেটো দেওয়া আছে, এখানে নুন দিয়েছি, অত নুন দেওয়া আছে পুরে। এবার সে মশলাটা দিয়ে দেবো, একটু মশলাটা দিয়ে দিচ্ছি এখানে, জল দিয়ে দিচ্ছি একটু, জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য দেবো। কিন্তু অল্প জল দিয়ে দিচ্ছি, একটু অল্প দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এখন হয়ে গেছে চিংড়ি বেগুন। তোমরা সবাই ঘরে করে খেয়ে দেখবে, আমরা খেয়েছি, ভারী সুন্দর লাগে রেসিপিটা। আর দেখো এই যে হয়ে গেছে আমার বেগুন চিংড়ি। তোমরা সবাই পছন্দ লাগলে আমাকে লাইক করবে, শেয়ার করবে। তোমরা একবার বন্ধুরা ঘরে তৈরি করে খেয়ে দেখো না, খুব ভালো লাগে জিনিসটা। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। তো আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা এখানে রাখছি।